হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকে নতুন কিছু শেখার জন্য এবং 28 নাম্বার ডেতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে পুরো ক্লাস জুড়ে তোমরা মাস্টারির সাথেই থাকবে যদি নতুন কিছু শিখতে চাও। সো আজকে আমরা কথা বলবো ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। যত কথা আছে, যত বাক্য আছে, কিভাবে ইজিলি খুব সহজে আমরা ইংরেজিতে বলতে পারি। সো সেটা শিখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে যত কথা আছে যদি শিখতে চাও, জানতে চাও, তো অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। Stay with me till the end. I will say you most important topic about English. So stay with me. अगर तुम नए हो तो ज़रूर सब्सक्राइब कर दो और कहाँ से देख रहे हो भी कमेंट करो। तो stay with me. আজকে হচ্ছে 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 28। সো এর পূর্বে কিন্তু 27 পর্যন্ত ক্লাস শেষ হয়েছে। সেটা যদি না করে থাকো তাহলে অবশ্যই ইউটিউব থেকে করে নেবে যদি তুমি ইংরেজি শিখতে চাও, মাস্টার হতে চাও। সো মাস্ট, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো আজকে আমরা কথা বলবো ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। যত কথা আছে সবগুলো বলার চেষ্টা করবো এবং শেখার চেষ্টা করবো যে কিভাবে ইজি ওয়েতে আমরা সেটা বলতে পারি অথবা ইংরেজিতে সেটা বলার চেষ্টা করতে পারি। সো আজকে ফার্স্টে আমাদের ডেফিনিশন দেখতে হবে যে আমরা কখন বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স। সো যদি ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে বোঝায় তখন আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কখন বুঝবো? ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে বোঝায় তখন আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং এটার যদি হেল্পিং ভার্বের কথায় আসি যে এটা কোন হেল্পিং ভার্ব থাকে, তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে উইল হ্যাভ। যখনই আমরা কোনো সেন্টেন্সে উইল হ্যাভ ব্যবহার করবো অথবা উইল হ্যাভ দেখবো কোথাও, তখন আমরা ইজি অথবা সহজেই বুঝবো যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, সো ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার আমরা দেখি সেটা হচ্ছে সাবজেক্ট, দেন উইল হ্যাভ এবং বি ভার্বের 3 নাম্বার ফর্ম। এগুলো যদি কোথাও থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সো সো ফার্স্টে আমাদের এক্সাম্পলগুলো দেখতে হবে যে কোন এক্সাম্পল দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সো ফিউচার পারফেক্ট টেন্সের যে এক্সাম্পলগুলো আমরা এখানে রেখেছি সেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আরো ভালো করে আমরা বুঝতে পারবো। সো সে একটা গাড়ি কিনে থাকবে। সো ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে আমরা যখনই দেখবো তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স। সো আমরা এটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব? সে একটা গাড়ি কিনে থাকবে। সো ফার্স্টে সাবজেক্ট হচ্ছে হি, দেন উইল হ্যাভ, হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ, আমরা বাইয়ের থার্ড ফর্ম কি? বট, bought a car. He will have bought a car. He will have bought a car. সে একটি গাড়ি কিনে থাকবে। She will have bought a car. ওকে, সেকেন্ড নাম্বার আমরা ইংরেজি শিখে থাকবো। We will have, we will have learn English. Learn English. We will have learn English. We will have learning. We will have learn English. এবং লাস্টের যে এক্সাম্পল সেটা হচ্ছে তারা বাড়ি গিয়ে থাকবে। তারা বাড়ি গিয়ে থাকবে। সো কিভাবে আমরা কেমনে করবো যে তারা বাড়ি গিয়ে থাকবে? সো আমরা বলতে পারি they will have, they will have gone home. They will have gone home. They will have gone home. তারা বাড়ি গিয়ে থাকবে। They will have gone home. সো এভাবে করে কিন্তু আমরা অনেক সেন্টেন্স আমরা যত বেশি প্র্যাকটিস করব তত কিন্তু আমরা ইজিলি খুব সহজেই করতে পারবো। যে কোনো কারোর সাথে আমরা তখন খুব সহজেই করতে পারবো যে এই সেন্টেন্সগুলো মূলত কিভাবে করতে হয়। ঠিক আছে, যত বেশি চর্চা করব তত আমরা ভালো করে পারবো। সো আমাদের বেসিক্যালি কি করতে হবে? ফার্স্টে সাবজেক্ট থাকতে হবে, দেন উইল হ্যাভ এবং ভার্বের 3 নম্বর ফর্ম যোগ করতে হবে। ঠিক আছে, তখনই আমরা এগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমরা কিন্তু এবার আমাদের শেখা উচিত যে কিভাবে আমরা নেগেটিভ বলতে পারি। যদি নেগেটিভ বলতে না পারি তাহলে ইংরেজির মাস্টার হওয়া কিন্তু সম্ভব নয়। সো নেগেটিভ শিখতে হবে এবং প্রশ্ন করাও শিখতে হবে। সো সেগুলো শিখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। স্টে উইথ মি। ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ যে স্ট্রাকচার এবং সেটা হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন উইল নট হ্যাভ রাখতে হবে, দেন ভার্বের 3 নম্বর ফর্ম আমাদের রাখতে হবে। ওকে, সো যদি আমরা এগুলো রাখি তাহলেই কেবল মোরা করতে কি ফিউচার পারফেক্ট টেন্সে নেগেটিভ করতে। ঠিক আছে, সো এই যদি উদাহরণগুলো আমরা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আর ভালো করে যে বেসিক্যালি কিভাবে এটা কাজ করে। সো
প্রথম উদাহরণ, আমার ফোন আর চুরি হবে না। কি হবে না? মোর ফোন আর চুরি হবে না। কে চুরি হবে না? মোর ফোন ভাঙ্গাচুর, ভাঙ্গাচুর ফোন কেউ চুরি করে? মোর ফোন আর চুরি হবে না। সো আমার ফোন আর চুরি হবে না। সো আমি বলতে পারি I I will not have, sorry, my will not have stolen again. My phone will not be have stolen again. Okay, my phone will not have stolen again. আমার ফোন আর চুরি হবে না। দ্বিতীয়টা, আমাদের দেখা হবে না। মুখ আর দেখাই হবে না। এই শেষ দেখা তোমার লাগে, এরপর দেখা হবে না। আমাদের আর দেখা হবে না। কিভাবে আমরা বলবো এটা? কিভাবে বলবো? আমরা বলতে পারি we will not have seen. আমাদের আর দেখা হবে না, will not have seen. আমাদের আর দেখা হবে না, will not have seen. ওকে, লাস্ট যেটা সেটা হচ্ছে এটা করা হবে না, it will not have done. এটা করা হবে না। have been seen. We will not have been seen. আমাদের আর দেখা হবে না। এটা আর করা হবে না, it will not have done. এটা আর করা হবে না, it will not have done. এভাবে করে কিন্তু আমরা নেগেটিভও বলতে পারবো ফিউচার পারফেক্ট টেন্সে। যত বেশি আমরা চর্চা করবো তত সুন্দর করে, তত সহজে আমরা সবার লাগবে করতে পারবো ইংরেজিতে। যদি এইরকম ইংরেজি শিখতে চাও একেবারে সহজভাবে, তাহলে প্রতিদিন আমার সাথে থাকো। যদি ইংরেজি শিখতে চাও তো আমার সাথেই থাকবে, আর যদি নতুন হয়ে যাও তুমি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো আজকের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে কিভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে কোনো প্রশ্ন করতে পারবো, কাউকে জিজ্ঞাসা করতে পারবো, খুব সহজেই সেটা ইংরেজি বাক্যতে পরিণত করতে পারবো। যত বেশি চর্চা করবো তত ভালো করে আমরা করতে পারবো, ঠিক আছে? সো তার জন্য যে আমাদের স্ট্রাকচার বা গঠন দরকার হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের উইল রাখতে হবে, দ্যাট সাবজেক্ট, হ্যাভ এবং ভার্বের 3 নাম্বার ফর্ম এবং কোশ্চেন মার্ক, যেহেতু আমরা এটা একটা প্রশ্ন তৈরি করছি। সো উদাহরণগুলো যদি দেখি তাহলে আমরা কিন্তু এটা একেবারে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা মেক করতে পারবো। ফার্স্ট উদাহরণ, তুমি কি খেয়ে ফেলবে? তুমি কি আল্লাহ খাই ফেলবা, আর কেউ দেবে না বন্ধু? হ্যাঁ, তুমি কি খেয়ে ফেলবে? সো এটা কিভাবে আমরা বলবো তুমি কি খেয়ে ফেলবে? সো আমরা বলতে পারি will you have eaten? তুমি কি খেয়ে ফেলবে? will you have eaten? তুমি কি খেয়ে ফেলবে? will you have eaten? 2 নাম্বার, সে কি চলে যাবে? সে কি চলে যাবে, মুখ করে থাকবে না? সে চলে যাবে, মুখ করে থাকবে না। ওকে, যদি চলেই যায় সো আমরা বলবো will he have gone? সে কি চলে যাবে? will he have gone? তবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি চর্চা করবে, তত ভালো করে ইংরেজি বলতে পারবে, মাস্টার হতে পারবে। ওকে, লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা কি জিতে যাব? will we have own? আমরা কি জিতে যাব? will we have own? সো এই যদি তিনটা আমরা পারি তাহলে এটা থেকে বহুত আমরা কিন্তু উদাহরণ নিজেরাই চর্চা করতে পারবো, নিজেরাই বানাতে পারবো। যত বেশি বলবো তত বেশি আমরা পারবো। সো আজকের ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আজকে কি শিখতে পেলে, নতুন কি জানতে পেলে, কেমন ছিল ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি নতুন হয়ে থাকো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ঠিক আছে? প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তুমিও ইংরেজিতে মাস্টার হতে পারো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে 29 নাম্বার ডেতে। সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। সো तब तक के लिए अलविदा।